বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের পেঁপে দিয়ে মাংসের তরকারি করে দেখাবো। আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন। ও রীতাদি, হ্যাঁ মণ্ডলদা বলুন, আরে কেমন আছেন? কালকে তো আসতে পারিনি। হ্যাঁ। আর কেমন আছেন? চারিদিকে জলে জলময়, দুয়ারে জল। ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনার গাছটা, সে পেঁপে গাছটা পড়ে গেছিল, পেঁপে পাঠিয়েছিলেন আজ? পেঁপে গাছ পড়ে গেছিল, ব্যানার্জিও দিয়ে গেছে পেঁপে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, এই যে ওনার হাতে বললাম যে দুটো পেঁপে রীতাদিকে দিয়ে দিতে। হ্যাঁ, ওই রান্নাটা যখন করবে আমি গিয়ে দেখবো। তা ওই খাটপাট উঁচু করছিলাম, চারিদিকে জল হয়ে গেছে না, ঘরে জল ঢুকে গেছে। হ্যাঁ, থাকার জন্যই কি অবস্থা। তা ওই আপনার ওই পেঁপেটা দিয়ে আমি আজ মাংস ঝোল করছি। দেখুন কিভাবে মাংস করছি, কষছি। দেখুন, প্রথমে কড়াতে তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ সব মশলা দিয়ে পরিমাণ মতন দিয়ে কষাচ্ছি মাংসটাকে দিয়ে। এবারে দেখুন ভালো করে কষিয়ে সেই পেঁপে আর আলু ভেজে রেখেছি, তারপরে আমি সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম। বলো সে আমার দিয়ে- পেঁপেগুলো। হ্যাঁ, আপনি সেই দিয়ে পাঠালেন না ব্যানার্জি বাবুকে, হ্যাঁ। ওই যে ব্যানার্জি বাবু দিয়ে গেল। আমি আবার কি ভাবলাম, মাংস কিনেছিলাম, আমি পেঁপে দিয়ে আজকে করি। আচ্ছা। তাই মাংস কষিয়ে জল দিলাম। মনোরবাবু কালকে আসতে পারতেন, তরকা ডাল রেঁধে দিয়েছিলাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আরে কি বলবো, আমি তো আসার ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে ওই যে সব জল ঢুকে গেছে না। হ্যাঁ। আর বউ এমন চোখ পাকালো আমার দিকে। ও ভয় তার আসলেন না? আর একটু ভয় করে তো চলতে হয়, জানেন তো, শান্তি রাখতে গেলে আচ্ছা, অনেক কিছু আচ্ছা। মেনটেন করে চলতে হয়। ঠিক আছে, যেটা আপনার পেঁপে দিয়েছেন, মাংস ঝোল করছি পেঁপে দিয়ে, আজকে খেয়ে দিয়ে যাবেন। এই যে গরম মশলা জিরে ভেজে দিয়ে দিলাম মাংসতে, এবার আমি নামিয়ে নেবো। দেখুন। ও রীতাদি, ও যে কদিন রাজাদাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? আরে উনি এখন একটু ব্যস্ত আছে, উনি এখন খুব কাজের মধ্যে রয়েছে না, খুব ও কাজের আচ্ছা, চাপ আচ্ছা। রয়েছে, ওই হ্যাঁ, জন্য বেটা ওনাকে ছেলে দেখা মানুষ যাচ্ছে তো না। কাজে থাকলেই ভালো। আপনারা বন্ধুরা এই রান্নাটা যদি খুব ভালো লেগে থাকে, একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন।